সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আমার বান্দা উম্মতিরা শুনে রেখে দাও, ওই রোজাদার বান্দাগুলো যখন জান্নাতে চলে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তামাম জান্নাতি বান্দাদের মাঝ থেকে সর্বপ্রথম রোজাদার বান্দাদের মেহমানদারি করাবে। আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিলেন, মাছের কলিজা দিয়ে ভুনা রান্না করা তরকারি দিয়ে আমার আল্লাহ পাক সর্বপ্রথম রোজাদার বান্দাকে মেহমানদারি করাবেন। বলুন না সুবহানাল্লাহ। এখন দুটো হাদিস আমরা শুনলাম। এখন বলেন তো বাবা, আমরা রোজা রাখা অবস্থায়ও মারা যায়নি? আমরা একটা রোজা বা দুটো রোজা রেখেও মারা যাই। আমরা পরিপূর্ণ রোজা রেখে ঈদগাহ ময়দানে উপস্থিত হয়েছি। এখন যদি আমরা মারা যাই আমাদের কি হবে? তাহলে আমরা কি জান্নাতে হব না? আমার কথা কি বুঝতে পারছেন? একজন রোজা রেখে মারা গেল, তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেল। আর একজন মারা যাচ্ছে কখন? রোজাদার অবস্থায়। আমরা তো রোজা একটা রেখেও মারা যাই, আবার রোজাদার অবস্থায় ইন্তেকাল করি। আমরা 30টা রোজা রেখে ঈদের নামাজে উপস্থিত হয়েছি। এই অবস্থায় যদি আপনার আমার মওত হয়ে যায়, তাহলে আপনার আমার জন্য কি ফায়দা? আপনার আমার জন্য কি নিয়ামত আল্লাহ দেবেন? আমি দীর্ঘ আলোচনা করব না। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আমরা সে হাদিস শুনেছি, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই মানুষটা ঈমানের সাথে সওয়াব পাওয়ার আশায়, নেকি পাওয়ার আশায় যেই মানুষটা রমজানে রোজা রেখেছে, আমার আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন। আমার পূর্বের আলোচক বললেন, আস-সাওমু লি ওয়া আনা আফসি বিহি। আল্লাহ পাক বলেছেন, দুনিয়ার মধ্যে বান্দা যত নেক আমল করবে, যত সওয়াবের কাজ করবে, যত ভালো কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা নেক আমলের প্রতিদান দেব। কিন্তু একমাত্র রোজার প্রতিদান আমি আল্লাহ পাক স্বয়ং নিজে আল্লাহ পাক দেব। বলুন না সুবহানাল্লাহ। কি প্রতিদান দেবেন? আল্লাহ নবী আল্লাহ রাসূল বলছেন, ইহতিয়ামি ফারহাদান। আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন, রোজাদার মানুষের জন্য দুটো সওয়াব, রোজাদার বান্দার জন্য দুটো সওয়াব। আমরা 30টা রোজা পার করে এসেছি, আমাদের জন্য দুটো সওয়াব, দুটো খুশির বিষয় আমাদের জন্য রয়েছে। একটা বিষয় হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি, ইফতার করবার সময় বান্দা আল্লাহর জন্য খুশি হয়ে যায়। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আর দ্বিতীয় নিয়ামতটা আমার আল্লাহ পাক জান্নাতে দেবে, সেটা হচ্ছে স্বয়ং সরাসরি আমার আল্লাহ পাকের দিদার। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দিদারটা কি বাবা? আল্লাহ পাকের নবী সালেহের কদর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দুনিয়ায় বসে আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, আল্লাহ আপনাকে দেখতে চাই, আপনাকে এক নজর দেখতে চাই, একটু আপনি আমাকে দেখা দেন, সাক্ষাৎ দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা কালিমুল্লাহকে বলেছিলেন, লাম তারানি, পশ্চিমকালেও সম্ভব নয়। দুনিয়া, মুফাসসিররা বলছেন দুনিয়াতে তুমি মুসা কালিমুল্লাহ আমাকে দেখতে পাবে না। কেন নবী মুসা কালিমুল্লাহ দেখতে পেলেন না? আমার আল্লাহ পাকের হাদিস জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষের যত নিয়ামত আছে, যত মর্যাদা আছে, তামাম মর্যাদার মধ্যে সবচেয়ে বড় মর্যাদা হচ্ছে আমার আল্লাহ পাকের দিদার। বলুন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ দিদার। এখন বলেন তো, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূল জগতের বুকে আমার আল্লাহ পাক পাঠিয়েছিলেন, কি বাবা তাই না? এখন এই 2,24,000 নবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নবীকে আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাককে যিনি দেখবেন, তার মর্যাদা সমস্ত নবীদের থেকে বেশি হবে। এখন আমার নবীর আগে মুসা কালিমুল্লাহ এসেছেন। মুসা কালিমুল্লাহ যদি আমার আল্লাহ পাককে দেখতেন, তাহলে মুসা নবীর কি হয়ে যেত? দরজা বৃদ্ধি পেয়ে যেত, মর্যাদা বৃদ্ধি পেয়ে যেত। এই জন্য আমার আল্লাহ পাক বললেন, লাম তারানি ফিদ দুনিয়া, দুনিয়াতে তুমি আমি আল্লাহ পাক আমাকে দেখতে পারবে না। ওই দেখাটা একটা নবীর জন্য দুনিয়াতে আমি রেখে দিয়েছি, সেটা হচ্ছে আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একমাত্র আমার আল্লাহ পাককে মেরাজের রাত্রিতে দেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। আর আপনি আমি কোথায় দেখবো?
জান্নাতে। জান্নাতি হলেই শুধু আল্লাহকে দেখবো? হ্যাঁ, জান্নাতি হলেই শুধু আল্লাহকে দেখবো ফার্স্ট হচ্ছে তা নয়। হাদিস সাক্ষ্য দেয়, আবার আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাত দেবেন, জাহান্নামীদেরকে জাহান্নামা দিয়ে দেবেন, দেবার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি জবান মোবারক দিয়ে ঘোষণা দেবেন, ও জান্নাতি বান্দারা বলো, আমি আল্লাহ পাক তোমাদের উপর যে নিয়ামত দিতে চেয়েছিলাম, আমি আল্লাহ পাক তোমাদেরকে যা দিতে চেয়েছিলাম তা কি পেয়েছো? তা কি পেয়েছো? আমি বলেছিলাম নামাজ পড়লে এইটা পাবে, সৎ কাজ করলে এইটা পাবে, রোজা রাখলে এইটা পাবে, হজ করলে এটা দেব। যত নিয়ামতের কথা আল্লাহ বলেছেন সমস্ত নিয়ামতের কথা জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন। জান্নাতীরা জবাব দেবে, ক্বালু বালা ইয়া রাব্বি, হে আমার রব, আপনি যা বলেছেন আপনি তাই আমাদেরকে দিয়েছেন, আমরা সব পেয়ে গেছি। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতীর মধ্যে একদল মানুষ জবানটা বন্ধ করে চুপ থাকে, কল্পনা করে আল্লাহ পাক প্রশ্ন করছে, আর জান্নাতের মধ্যে একদল মানুষ চুপ করে বসে থাকবে, কথা বলবে না, তারা হাও বলবে না, নাও বলবে না, কোনোই কথা বলবে না, চুপ করে থাকবে। কি পেয়েছি না পেয়েছি, কি পাইনি না পাইনি, হুর পেয়েছি না পাইনি, খাবার পেয়েছি না পাইনি, জান্নাতের নিয়ামত পেয়েছি না পাইনি, কোনোই জবাব দেবেন না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন মালাইকা ফেরেশতাকে বলবেন, এই জিজ্ঞেস করো ওই বান্দাগুলো চুপ করে আছে কেন, জবান বন্ধ কেন, তারা হাও বলছে না, নাও বলছে না, তাদের চাওয়াটা কি, তাদের পাওয়াটা কি? স্পষ্ট কিতাব সাক্ষ্য দেয়, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা যখন ওই বান্দাগুলোকে জিজ্ঞেস করবে, ভাই আপনারা হা না কিছুই বলছেন না, কারণটা কি? কিছু নিয়ামত দরকার, জান্নাতে কোন নিয়ামতটা আপনাদের দরকার? ওই সময়ে বান্দাগুলো একটাই জবাব দেবে, তারা বলবে, আমরা হলাম রোজাদার। বলুন না সুবহানাল্লাহ। আমরা কি? আমরা কি? আমরা রোজাদার। তারা বলবে না যে আমরা কি পেয়েছি কি পাই, কি নিয়ামত দেবেন কি নিয়ামত দেবেন না, এটা বলবেন না। তারা বলবেন যে আমরা হলাম রোজাদার। আমরা রোজাদার মানে রোজাদারের পাওনা কি? রোজাদারের পাওনা কি? আল্লাহ যা দিয়েছেন এগুলো কিছুই নয়, মূল পাওনা তো আপনি আপনার দিদার। ওটা তো আমরা পাইনি, ওটা তো আমরা বলতে চাইছি না, আমরা আপনাকে শুধু বলছি যে আমরা রোজাদার। এখন কি দিতে হবে আপনি দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দাদেরকে জানিয়ে দেবেন, হে আমার মালাইকা ফেরেশতারা, ওই বান্দাগুলো রোজা রেখেছে দুনিয়াতে, আমি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তাদের প্রতিদান হব। ওই বান্দাগুলো আমাকে দেখবে, এটাই হচ্ছে আমি আল্লাহ পাক রোজাদারের প্রতিদান। বলুন না সুবহানাল্লাহ।